চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। রানুরে বিয়ে যে করবা সামলাইতে পারবা? পাগলের গোষ্ঠী সামলাইতে পারবা? সকাল বিকাল নিয়ম করে কামড়াইবো, খাওয়ানোর আগে একবার খাওয়ানোর পরে একবার। আমি রাজি। তুই রাজি মানে বিয়ে তুই করবি? আমি করবো কে? বড় ভাই করবো। তাহলে তুই কস কিনলে গেছে তুই রাজি? কই যাস তুই? কই যাবো আবার? চাই যে হেরে দুর্যোগ চাই, এখানে থাকার কোনো অনুমতি আছে আমার? আরে তোরা যে মিটিং এর আসছে এটাই তো বেশি। সবাই আমার নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, কঠিন ষড়যন্ত্র। আমার বিয়াটা লেট করতে যেতেছে। তুমি কে তোমার বাপ মা কি বয়া রাখবো? তোমার বিয়ে দিয়ে দেবো না? তোমার ছাড়া আমি বাঁচবো? ওই যে আমার মাঝ যাবার লিটটা, ওই আমার বাবা যখনই কয় বিয়া পিছামো, আমার 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 লিটু ভাই কয় যে হা বিয়া পিছা বিয়া পিছা। আর তো কোনো চিন্তা নাই, ও তো বিয়া করে বলেছে চিকুনে। আমার হচ্ছে চালা, আমার যদি বিয়ে পিছা আমার বয়স হয়ে যাবো না, তোমার রাখবো, তোমার ছাড়া আমি বাঁচবো। ওইসে আর চিল্লান লাগবো না। তুমি রাত করে বাড়ি থেকে যাও, বাড়িতে যাও, আমি আইতাছি। আপনার লেগেই তো বাইর হইলাম। বুঝছি আমি, তুমি যাও, আমি সময় মতো বাড়িতে মনে যাও। জায়গা তুমি বাড়িতে যাও, আমি একটু পড়াইতেছি। না, আপনি আমার লগে ঢুকবেন, বাইরে যায় সবকিছু কইবেন, আর এত লুকোচুরি খেলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অনেক চিল্লাইছি, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে, আসছি অনেক, চলো যাই। তোমার মানে কিছু কইছো? ভালো লাগে না। আরে আমি তোমার স্বামী, দরজা খোলো। তুমি এত রাইতে করতে আইছো? এই যে এই ব্যাগটা ধরো, এটা মিজানের ব্যাগ। এই ব্যাগটা তো দিতে আসলাম। এই ব্যাগের উসুলাই কিন্তু তুমি আইতে পারছো, নাইলে বাড়ির ত্রিসীমানায় তোমার জায়গা হইতো, আইতে পারতো। আরে এটা তো জানি, হ্যাঁ লেগে কারোর কাছে না পাঠায় নিজে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও। যাও মানে? এই খবরদার, তুমি কিন্তু আমার কাছে টাকা চাইতে পারবা না। আব্বাই কয়ে দিচ্ছে আমি যাতে কোনোভাবে তোমার টাকা পয়সা না দিই, আর তাছাড়া আমার কাছে কোনো টাকা নেই। অসুবিধা নাই, সকালে নিউটনের দোকান থেকে আব্বার নাম খোয়া টাকা কিছু ধার নেব। খবরদার কইতাছি, এই কাম ভুলেও করবা না। এছাড়া আর গতি কি? নিউটনের কাছ থেকে যদি না পাই, তাহলে অন্য যে কারো কাছ থেকে টাকা নিয়ে নেব। একটা সুবিধা আছে, আব্বার নাম কয়া যে কারো কাছে টাকা ধার চাইলে কেউ না করে না, দিয়ে দেয়। এ কথা না কয়ে এখন যাও তো যাও, আমার ঘুমে ধরছে। আরে কি কয় ঘুম ধরছে মানে? শোনো, আজকে সারা রাত দুইজনে মিলে জায়গা থাকো, দীপ জ্বালায়া সিনেমার গান গাও। এই রাত তোমার আমার, শুধু দুজনা। ঢং করতে এসছে, যাও, এত ঢং করার দরকার নেই, গান গাওয়া লাগবে না, যাও তুমি। এই শোনো, কিছু খাইছিলা? কি খামু, কোথায় খামু? তুমি সারা এই দুনিয়াতে আমার আদর করে খাওয়ানোর কেউ আছে? কিছু থাকলে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, খাওয়ার এমনিতেই অল্প আছে, দেখি তোমার লাগে হইব কিনা। কি রান্না করছো? মুরগির মাংস রান্না করছিলাম। মুরগির রোস্ট? ফুটানির কথা শুনলে বাঁচি না, জাল তরকারি আলু দা রান্না করছি, বেশি না। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দাও, মানিকের খানিক ভালো। আচ্ছা ঠিক আছে, তো
তুমি ভিতরে গিয়ে বসো, আমি নিয়ে আইতেছি। আর শোনো আরেকটা কথা, তুমি কিন্তু বেলা উঠার আগেই চলে যাও। আরে বাবা, বেলা উঠতে হইব না, তার আগে ফজর আজান দেওয়ার লগে লগে আমি চলে যাবো। খুশি তো? ঠিক আছে, এবার চলো। Looking at the clouds, see only tree trunks including size and shapes. Looking at the clouds, see only tree trunks on inclement size and shape. ধন্যবাদ। এই কত, এবার তোর অবস্থা কি? পাস করতে পারবি? ও কোনো উপায় নাই, এবার পাস করাই লাগবে। উপায় নাই মানে? উপায় নাই কেন? কারণ আছে। বুঝছি। শোন, কোনো সেমরি টেমরির জন্য কিন্তু পড়াশোনা করবি না, পড়াশোনা করবি নিজের জন্য, পরিবারের জন্য। আব্বার কত শখ আছিল তার একটা ছেলে গ্রাজুয়েশন করবে, সে টাই কিনা পড়ায় দিবে। তুই যদি ডিগ্রিটা পাস করতে পারোস তাহলে তো আব্বা টাইটা কিনা তোরেই পড়ায় দিত। আচ্ছা বউ, তোমার কে কইছে যে টাই পড়ার লাগে ডিগ্রি পাস করতে হয়? কেউ কয় নাই, আমি জানি যে টাই পড়ার জন্য ডিগ্রি পাস করা লাগে না। আব্বারে কইছি, কিন্তু সে কি আমার কথা শুনবে, বুঝবে? সে তো স্বপ্ন দেখা বসে আছে, একটাই স্বপ্ন, ডিগ্রি পাস করতে হবে, তারপরে সে টাই কিনা পড়াবে। আব্বার মুখ উজ্জ্বল করার জন্য পড়, পরিবারের জন্য পড়। লাগলে ফেল করবি, তাই সেমরির জন্য পড়বি না, বারবার চেষ্টা করবি পাস করার জন্য। বউ, এবার না আমার পাস করাই লাগবে। সামনের বছর কলেজ থেকে আর মনে হয় না কোনো সুযোগ দিব। ও এই কথা, ভালো, কিন্তু সেরি ফেরির জন্য যেন আবার উচ্চ করে লাগিস। ঠিক আছে, যাও পড়তে দাও। আর তোমার চা ভালো হয় না, নিয়ে যাও। ও আসল কথা কিছু চা বলো না, একটু দিমাগটা মাইর খা, কষ্ট করে বানাইছি না, খা। তাহলে আচ্ছা ঠিক আছে, খাইতেছি। Looking at the cloud, we see only অজানা কোন নদীর তীরে আমি হারাই আছি সাথী রে মা। বেটো আয় খারা, কালকে রাতে বিটি কি হলো রে? কি হবো? আব্বা তো রানুর লগে তোমার বিয়া দিব, আর কারো মন নাই। আর এই যে আমাকে বই না আছে না শকু, ঘসিটি বেগম, ও তো প্যাচ খেলবো। ও কইছে অসুস্থ, আসলে অসুস্থ না, ও এই বিয়ার মধ্যে একটা প্যাচ খেলবো। খেলুক, প্যাচ খেলুক। আব্বা যখন রানুর লগে বিয়ার কথা আমার চিন্তা করছে, তাহলে আমি রানুর বিয়ে করব। রানুর লগে বিয়ে হইলে তুমি খুশি হইবা? আমার আর খুশি কি রে, তোর জন্য তুই বিয়েটা করো। তোরা তো আমার জন্য বিয়ে করতে পারতেছিস না। লিটু সমাজের মান সম্মান চিন্তা না করে বড় ভাইরা ওভারটেক করে বিয়ে করে ফেলছে। লিটু, লিটু ভাই সমাজ মানে হ্যাঁ, ও অলমলেশপুরি, অলমলেশপুরি হিন্দি সিনেমার ভিলেন, বুঝছো? আমি একটা কথা, ও সবার সাথে প্যাচ খেলতে যায়। তুই না বলে বড় চাকরি করস, মন্ত্রী মিনিস্টার গুলোকে চলস, তা প্যাচ খেলতে চাইলে তুই যা ওইখানে মন্ত্রী মিনিস্টার গুলোকে তুই প্যাচ খেল, পলিটিক্স কর। তুই ফ্যামিলির মধ্যে আজকে ফ্যামিলি ভাই ব্রাদারের সাথে তুই পলিটিক্স করস কে রে? হ্যাঁ আচ্ছা বাদ দে তো, যে যা করে আনন্দ পায় সে সেটা করুক, অসুবিধা নেই। বড় ভাই তুমি জানো না এত পলিটিক্স ভালো না। ওই যে একটা গল্প শুনো নাই, ওই গল্পের মধ্যে একটা ছোট্ট ছেলে ওই কুয়ার মধ্যে ছোট্ট ছোট্ট পাথর পালাইতেছিল, আর ওই ব্যাঙের মাথার উপর পিঠের উপর পড়তেছিল, আর ব্যাঙ উয়া উয়া করে কাঁদতেছিল আর লাফাইতেছিল, কিন্তু বাচ্চায় খুব খুব আনন্দ পাইতেছিল। কিন্তু ব্যাঙ উঠা কইলো, এই যে তুমি যে এত আনন্দ পাইতেছ, তুমি ডিল দিয়ে আমাকে আনন্দ পাইতেছ, আমরা যে মইরা যেতেছি কষ্টে ব্যথা, এটা কি বুঝতে পারতেছো? লিটু যা করতেছে, ও যে পলিটিক্স খেলে আনন্দ পাইতেছে, ওই যে আমাকে যে কি কষ্ট হইতেছে ও বুঝে, ওর এই আনন্দ করতে দেওয়া দেবো না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি কোনো ঝামেলা হইতে দিব না। কোনো আমাকে বোন সুকু ঘসিটি বেগমের ওরে তুমি সামলাইও, যতবার ওই রাজধানী ঢাকার থেকে আয় অতবারই কিন্তু আমাকে ফ্যামিলির মধ্যে একটা না একটা ঝামেলা লাগায়। অসুবিধা নাই, আমি সব ব্যবস্থা করব। এবার যদি আমার বিয়েটা না হয় তবে বিয়ে করার পারমিশন আমি দিয়ে দিব। আব্বা মানবো? জীবনও মানবো না, মানবই না। ঠিক আছে, তাইলে এবার আমি বিয়ে করবি। হ্যাঁ তুমি জীবনও পারবা না, তোমার মন আছে কিন্তু সব ঠিকঠাক, কিন্তু সাহস নাই তোমার।
বুঝছো, তোমার সাহসই নাই। দেখি কি হয়, সাহস আছে কিনা। আব্বা আছে? থাকতে পারে। আরে যা, চল রে, না, তুমি যাও ওদিকে। আরে না, যাও না। আচ্ছা ঠিক আছে, থাক। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুটু, সুকুমা কিন্তু আমার একটা দারুণ বুদ্ধি দিছে। বুদ্ধিটাও আমার মনে ধরছে, সেই জন্যই তোমার সাথে আজকে আলাপ করতে আসলাম। কি কোন ভাইজান, শুকুর আবার বুদ্ধি আছে নাই মাথায়? আপনার বুদ্ধি দিল, তা কি বুদ্ধি দিল শুনি? আরে আছে আছে, তোমার মায়ের বুদ্ধি আছে। সে কাইল আমারে কি কইল শোনো। কয়, মামা তোমার তো দুইখান মাইয়া, বানু তো কেবল বিয়া বিয়া করে, তুমি বানু আর রানুরে এক লগে বিয়া দিয়া দাও, তাতে তোমার খরচও কমবো আর দুই মাইয়া এক লগে পার হইয়া যাবে। আচ্ছা, কথাটাকে তুমি ঠিক মনে করো? আমি কি দুই মায়ের এক লগে বিয়া দেবো? ভালোই তো, খারাপ কি? তাইলে ওই কথাই রইল, আমি দুই মায়ের এক লগে বিয়া দেবো। তা কি বানুর জন্য কি পাত্র ঠিক করা আছে? না, খুঁজতে হইব। আমি তো সে আলাপ করতে আসলাম। তোমার নলেজে যদি কোনো ভালো পোলা থাকে তাহলে আমার খবর দিও। হ্যাঁ ঠিক আছে, আমি যথাসময় আপনারা জানাবো ভাইজান। বুঝছেন, আমি একটু দেরি করুন না। না, শেষ করবে না, আমি জানি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, সংবাদ তো কানে চলে আসছে, আপনার সমুদ্র আর ভগ্নপতি দুজন বিয়ে হতে যাইতেছেন। নিউজটা পেয়ে খুব খুশি হয়েছি, আনন্দিত, উৎফুল্লিত হয়েছি আমি কাকা। তো আমার একটা দাবি, বউ ভাতার বিয়ার অনুষ্ঠানে যত মুরগি লাগে সাপ্লাই আমি দেব, এটা আমার দাবি। তুই কইলে রয়ে গেল, তুই এত মুরগি সাপ্লাই দিয়ে পারবি? তোর তো পুঁজি পাটটা কম। কাকা কি কন, টাকা আপনি আজকে হোক কালকে হোক তো দিবেন, তাই না? মনে করেন টাকা কিছুদিন আগে দিলেন, এই টাকাতে মুরগি কিনে আনুম, আর অধমের সামান্য একটু লাভ হলো, ওই লাভটুকু খাইলাম। এই, তোর কিন্তু সুনাম নাই। আপনি হচ্ছেন ভিন গ্রামের মানুষ, আর আমার সম্বন্ধে জানা গেলেন, আমার সম্বন্ধে কিছু জানেন না মামা। তুই একটা বাটপার, 5 টাকার মুরগি 10 টাকা বিক্রি করস, ডাবল লাভ করস। আমাদের সাথে তুই তাই করবি? মামা জীবনে কাম হইব না। আমি যেখান থেকে মুরগি কিনুম ওখান থেকে রসিদ কিন্তু নিয়ে আসুম, নিয়ে এসে আপনাকে দুজনকে দেখামু, দেখে যাচাই বাছাই করবেন মুরগির কয় টাকা লাভ হয়। কোনো লাভ হইব না, দাম সামান্য কিছু লাভ দিবেন। আর যদি সামান্য লাভ না দিতে চান সমস্যা নাই, শুধু বিয়ের দাওয়াতটা দিবেন, বিয়ের দাওয়াত পেট ভরে খাইয়া যাবো। আর গিফট হিসাবে যেই মুরগি বিক্রি করে যে টাকাটা পাইতাম ওটাই বিয়ের গিফট। বুঝছো কিছু? ও লাভের অংশ ছাইড়া দিব, কিন্তু লাভ করবো কেমনে জানো? যেই টাকা দিয়ে কিনবো তার মধ্যেই লাভ করে ফেলাইবো। কইবো দোকানদার রে দাম বেশি করে লিখতে, সিলিবি আর কি, বুঝে নাই? এই, তোর কাছ থেকে আমরা মুরগি নেব না। তুমি যদি মুরগি নাও আমি কিন্তু নেব না। আপনি এটা কি করতেছেন মামা? আমার পেটে তো লাথি মারতেছেন। এই তুই এখন যা, অনেক কথা কয়ে ফেলাইছো, আমরা একটা জরুরি মিটিং করবা নাইছি, তোর এই মুরগির ব্যাপারে পরে আলাপ করবো নি। হ্যাঁ কাকা, 2টা মুরগি দেই, বাড়িতে জামাই আছে, মামা আছে। আরে বাপু রে, মুরগি আমার ফ্রিজে আছে, কি মুরগি দিয়ে যাবি? কাকা 2টা মুরগি দিয়ে যায়, কাটটা ভালো করে মাংস ভালো করে দিয়ে দেবো। এই, তোমার যাইতে কইছে না, দাঁড়াইছো কি? আরে গেলি শালা আস্তা বাট, ওর কোনো বুক পিট নাই। আমি ওর কাছ থেকে মুরগি কিনি না ভাইজান, মাঝে মধ্যে জোর করে দিয়ে যায়। শোনো, ওই বিয়ার মুরগি কিন্তু ওর থেকে কিনবে না। কি যে কোন বিয়ার মুরগি কোন থেকে দিব? আর কি পুঁজি আছে নাকি? আমি তো ডাইরেক্ট আড়ত থেকে নেব। আচ্ছা, আমিও তাই করব। যে ঠিক আছে, তাইলে ওই বানুর লাইগা পাত্র পাইলে তারপর আমি বিয়ার দিনক্ষণ ঠিক করব, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। হ্যাঁ তাই করবেন। আমি যদি পাত্র পাই তাহলে আমি আপনারা জানাইলাম, আর আপনি যদি পাত্র পান তাহলে আমার জানাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সুবিধা দেখা গেল, আপনি ওটা পাইলেন আমি ওটা পাইলাম, তখন আবার কি যাচাই বাছাই করে দেখুন কোনটা ভালো হয়, যেটা ভালো হয়। এটা ঠিক কথা কইছে। আচ্ছা ঠিক। রাস্তার যে অবস্থা নেই ভাই, আসল আলোক যে আলোক দিয়ে যাইবেন মামা গো বাড়ি।
হ্যাঁ মামা ভাই যাও একদম মান্না তুই এটা কি করি মে ভাই রাগ হইয়েন না গতকালকে আপনার মামাই মোর ব্যানে করে দলের সরাইছিল তখনই মুই মিলে এলাইছি দুয়ে দুয়ে চার ঘটনা ঘটলে কিন্তু খারাপ হয় না ঘরের মানুষ ঘরে থাকবে আর মামা তো খালাতো বোন এই যদি মানুষের বিবাহ করে লইয়া যায় মোর খুব খারাপ লাগে না ভাই এদিক থেকে কিন্তু আপনি অনেক ভাগ্যবান ঘরের জিনিস ঘরেই আছে যদিও এই সিদ্ধান্তটা আগে নিতেন খুব ভালো হইতো সমস্যা নাই এখনো যেহেতু হাতে আছে তাড়াতাড়ি ঘটনাটা গড়াই হলাম এত কথা কইস না তাড়াতাড়ি চল আলোক দিয়ে যাবো আরে ম্যাপাই এটা তো আমরা লইয়ে যামু ওই তাই লগে দুইটা স্টুডেন্টও লইয়ে যাবো কারে নিবি ওই মুখ জানু আর ওই টুনি বুঝেন না থাকলে আপনার একটু ভালো লাগবে আর কি হ্যাঁ বেটাই কি করছি আর বেতন জানি কথা কার এই দুইটাতে বিখাওস কিসের ভালো লাগবে না কথা খারাপ কর নাই ওরা যদিও বিখাস কিন্তু দেখতে সুন্দর আছে চোখের সামনে থাকলে মনের আর চোখের একটু বিনোদন পাইবেন মান্নান তুই কিন্তু উল্টপাল্ট কথা করছিস বুঝছস না ভাই খারাপ ভাবে নিয়েন না অগ সম্পর্কে ভালো কিছু কওনের নাই আপনি যেমন জানেন বিগ হাউস মুইও জানি বিগ হাউস তা ওদের একটা গুণ ভালো আছে কারোর সাথে লাইন টাইন মারে না অগলাগে লাইনটা মারবে কেটা মে ভাই ওরা যেই খাইস্টা এই মোর ভ্যানে যাইয়া জনপ্রতি 10 টাকা ভাড়া হ্যালোইয়া ওকে দর কষাকষি করে 2 টাকা কম দিতে চায় দর কষাকষির স্বভাব তো মহিলা মানুষের আছে তোরা কই আছে ফোন দে না রেডি থাকতো কা না ভাই অগো ক্লাস আছে আইবে আনে আর ওই যে সিলেটের মাইয়াটা নানা বাড়ি থাহে ওর আবার একটু সাজগোজের অভ্যাস আছে আইতে একটু দেরি করে বুঝছেন না সাজা কি করবো কা না সাজলে তো আর ভালো দেখা যায় না মেয়েদের বুঝিস না কথা খারাপ কেন মেকআপ ছাড়া একটুও দেখার মতো না তবে মুখ এই গ্রামের মধ্যে সব থেকে সুন্দরী মাইয়া হয়েছে মনা ইস আর মেকআপ ছাড়া যে কি সুন্দর লাগে না ভাই ওরে যে পাইবে আর জীবনটা পুরাই শাইন শোন ওরে আমি মিঠুর জন্য আনো কোন কি তাই হ্যাঁ আমার মনে হয় ওরা দুজন পরস্পরে পছন্দ করে বুঝছি মে ভাই মুই তো শুনছি আর এক কথা ওই মনার যে খালাতো ভাই ইঞ্জিনিয়ার হ্যাঁ লাগে নাকি লাইন আছে কি করলি কস কি তুই হ্যাঁ সত্য মিথ্যা মুই জানি না তাই গুজব হইতে পারে গুজবের মধ্যে তো কিছু সত্য থাকে হ্যাঁ হইতে পারে তাড়াতাড়ি ফোন দে সামনে দাঁড়াইতে কা আমার ওই যে রানু ফোন দিছিল ওদের সাথে তাড়াতাড়ি যাওয়া লাগবো মামা এখন বাড়িতে নাই তো তাই একটু দেখা করতে পারছি বুঝছিস মামা থাকলেই কি আমাকে দুজনের বিয়ের কথা চলতেছে এনে সরম পাইলে হইবে আরে বেটা বুঝবি না তারপরে সরলতার ব্যাপার আছে না তুই ওই যে ফোন দে তাড়াতাড়ি আসতে কা ওই কাজে সামনে আসছি সামনে কাজে হ্যালো হ্যাঁ মুই আইয়ে পড়ছি তোমরা তাড়াতাড়ি বের হও যা আগা বই শক্ত করে ধরে ভাই দেখছি এই ভাই আরে মিঠু আমি তো তোমার কাছে যাইতেছিলাম কই আপনার শালা মিজানের ব্যাপারে কথা বলতে আর আমি পিটামি কেউ বাঁচাইতে পারবো না আরে থামো আগে বিষয়টা বোঝার চেষ্টা করো মানুষের উপকার করা এটা কি খারাপ জিনিস টুনি একটা বিপদের মধ্যে পড়ছে মিজান ওরে টাকা ধার দিছে তাহলে সেই টাকাটা সময় মতো ফেরত দেবো না না এই উল্টাপাল্টা টাল্টি ফাল্টি 900 করে ওরে খালি ঘুরাইতেছিল সে অতিষ্ঠ হয়ে চাপ দিয়ে টাকাটা তুলে নিছে ওই শ্রী টাকাটা ওরে দিছে ঠিকই কিন্তু গালি দিয়ে বুঝছে যে ছোট লোকের বাচ্চা তুমি কও টুনি কি কামটা ভালো করছো আপনি যতক্ষণ ধরে সিঁড়ি বাজাইতেছিলেন এটা আমি জানি জানোই যখন তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করতেছো কেন আমরা তো নিজেরা বিষয়টা একটু বিবেচনা করতে হইব না দেখেন ভাই কোনো বিবেচনার কিছু নাই ও টুনিরে মারতে চাইছিল তো তাতে তোমার কি মারতে চাইছিল টুনিরে মনারে তো আর মারতে চায় না যে তোমার মাথা গরম হয়ে দেবো ওইটা গরম হইলে ঠিক ছিল নাকি তুমি আবার টুনির দিকেও কান্নি খাইছো দেখেন বড় ভাই আমি ওরকম বলো না আর টুনি আমার ক্লাসমেট আচ্ছা তুই যে মানুষটা চাকরি দেওয়ার কথা কয়ে টাকা নেস আজ পর্যন্ত একটা মানুষটা চাকরি দিতে পারছিস তুই আমার এত ভালো লাগছে আজকে রাতে ঘুমিয়ে হবো না ও তুই যখন ভালো লাগছে তো এতদিন পরে কে একদম বাজে কোনো কথা উচ্চারণ করবা না আমি কইলাম রাস্তার মায়া না যে যেই সব বিশেষণ লাগাইয়া তুমি আমার নামে কথা কইবা তুই হইলো আমাকে ফ্যামিলির এক নাম্বারের কোচিটি ব্যাকআপ
তুই যদি আবার ক্রিমিনালি করস দিস তোরে চক্ষু আমি কি করি? আমি চাই এই বিয়েটা হইয়ে যাও। এই বিয়েটা হইয়ে গেলে আমার বোন যে মনে করো গর্জে নামবে, গর্জে নামলে অস্তে সবকিছু আমার।